আজ আমি রান্না করেছিলাম ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। বিশ্বাস করো, এত দুর্দান্ত হয়েছিল যে রেসিপিটা তোমাদের সাথে না শেয়ার করেই পারলাম না। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি ফুলকপি আলু টমেটো ধনেপাতা সবজিগুলো সব কাটাকাটি করে নেব। সমস্ত সবজি কাটাকাটি হয়ে গেছে, আর ফুলকপিটা কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি। মাকেও দেখতাম নুনে ভিজিয়ে রাখি, আমিও তাই করি। এতে নাকি পোকা যা থাকে সব বেরিয়ে যায়, এটা মা বলতো। যাই হোক, চলি সোজা রান্নাঘরে চলে যাই। এদিকে তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে, মাছগুলো লাল করে ভেজে নিই। ওই তেলেই ফুলকপিগুলো লাল করে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। কড়াতে আমি আরও খানিকটা তেল দিয়েছিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম সাদা জিরে আর তেজপাতা, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিলাম হলুদের গুঁড়ো, রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য জল। দিয়ে আলু আর মশলা ভালো করে কষিয়ে নিলাম। দেবো স্বাদ অনুযায়ী নুন আর ভেজে রাখা ফুলকপি, দিয়ে ফুলকপি আলু মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিলাম লম্বা করে কেটে রাখা একটা বড় টমেটো, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। ঝোলের মধ্যে না এরকম লম্বা লম্বা কেটে রাখা টমেটো খেতে ভীষণ ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে দেবো, আর আলু আর ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর দিলাম চেরা 2-3টে কাঁচা লঙ্কা। একটু ফুটলেই ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। মাছের ঝোল আমার রেডি। এরকম একটা ঝোল থাকলে আর কোনো তরকারিরই প্রয়োজন নেই, একটা তরকারি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার ফলো করতে ভুলবেন না।